বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। দুপুরে নিশিকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানিকালে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। এরপরে লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের আলোচিত এই নেত্রী। পরে তাকে সিঁড়িতে করে আদালতের ৯ তলায় এজলাস কক্ষে নেওয়া হয়। এর আগে গত সোমবার বিকেলে সাতক্ষীরায় দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে রোববার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি ৫ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ওসি হযরত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নিশি দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করেছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।